আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের মধ্যে ইমামের আগে রুকু অথবা সিজদা থেকে মাথা তোলে, সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মাথা রূপান্তর করবেন? হোয়াট? বুখারীর মতো বিশ্বস্ত এবং সহিহ একটা হাদিস গ্রন্থের মধ্যে যদি এমন বানোট এবং উদ্ভট হাদিস পাওয়া যায়, তাহলে যারা হাদিসের ভিত্তিতে আমল করেন তারা কোথায় যাবেন? এই যুগে এসেও কি এরকম কথা মানুষ বিশ্বাস করে? এটা আমার মাথা ধরে না। আহ, নামাজের মধ্যে কেউ যদি মাথা উঠায় ফেলে ইমামের আগে, তাহলে তার মাথা গাধার মাথা হয়ে যাবে। কি বলবো ভাই, মানে মানুষ এখনো কিভাবে এগুলোর অন্ধবিশ্বাস করে। এখন অনেকে আবার বলতে পারেন যে এই হাদিস দ্বারা আসলে সেটা বুঝায় নাই। হ্যাঁ, মানে এই হাদিস দ্বারা বুঝাইছে যে কিয়ামতের দিন তার মাথা গাধার মাথা রূপান্তরিত হয়ে উঠবো আর কি, মানে দেহ থাকবে মানুষের, মাথা রাখবো গাধা। আবার এক দল বলতে পারেন যে এই হাদিস দ্বারা এটা বুঝাইছে যে আহ, রূপক অর্থ বুঝাইছে, অর্থাৎ কেউ যদি ইমামের আগে আহ, রুকু সেজদা থেকে মাথা উঠে ফেলে, তাহলে তার মাথাটা হচ্ছে গাধার, মানে তার মাথাটারে মানে বলদের গাধার মতো বলদের সাথে তুলনা করছে, এরকম বলতে পারেন যে সে একজন গাধার মতোই বলদ, এরকম বলতে পারেন। তাহলে এই ভিডিওটা দেখুন। রসুলের সুন্নত নিয়ে যারা ঠাট্টা করে করবে তাদের কয়েকটা ঘটনা আপনি শোনেন। রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ألا يخشى أحدكم إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار ويجعل سورته سورة حمار متفق عليه। বুখারী মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা, অর্থাৎ পুরো চেহারাটাই হয়ে যাবে গাধার চেহারা। এই হাদিস দামেস্কের মধ্যে শোনার জন্য একটা ব্যক্তি দামেস্কের সবচেয়ে প্রসিদ্ধ মহাদ্দেশ তার কাছে গেলেন। তিনি বলেন, আপনি হাদিসটা বর্ণনাকারী? হ্যাঁ। তো মাঝখানে পর্দা, ওনার চেহারা দেখছেন না, কিন্তু অত্যন্ত উঁচু করে মহাদ্দেশ। আরও অনেক হাদিস শুনলেন তার কাছে। এক পর্যায়ে যাচ্ছে, আমি তার মধ্যে হাদিস শুনলাম, আপনার চেহারাটা দেখলাম। তখন পর্দা সরিয়ে দেওয়া হলো। তিনি ভয় যে বুঝে গাধা, আপনি মানে গাধা কথা বলছেন, ওরাই দেখছেন এই বৎস ভয় করো। আমি আল্লাহ রসুলের হাদিসটাকে মনে করেছিলাম অবাস্তব, কিছুই আমি ভয় গেছি, আমি ঘুরতে যাইনি, তুচ্ছ মনে করেছিলাম। আর তারই ফলাফল হচ্ছে এই, আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম, দেখলাম কি হয়, আজকে বলতে মাথা মোড়া ওটা গাধা হয়ে যাবে, দেখি গাধা হয়েছিলাম, এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে ইমামের আগেই মাথা উঠেছিলাম। তারপর থেকে আমার এই অবস্থা, দোকানটা আমি পর্দা দিয়ে রাখি, যেমন তার দিতে পারে বলে সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা বিষয়। কি বুঝলেন? অর্থাৎ হাদিসের যে রাবি, মানে যে হাদিসটা বর্ণনা করছে, তার নিজের মাথাও গাধা হয়ে গেছিল। কারণ কি? কারণ সে সন্দেহ ছিল যে সত্যি কেউ হইব কিনা। অর্থাৎ এই সন্দেহের করতে গিয়া সে হচ্ছে ইমামের আগে মাথা উঠায় টেস্ট করতে গেছে, তার মাথা গাধা হয়ে গেছে, এই জন্য পর্দা দিয়া ঢাইকা এখন মসজিদে কোনা বসে থাকে। আপনারা আবার ট্রাই করতে যাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু গাধা মাথা হয়ে যাবেন, সাবধান। এই ভিডিওর মধ্যে এমনই আরো 6টা হাদিসে বর্ণনা করব যেগুলা একদম উদ্ভট এবং বানানো, এবং এই হাদিসগুলোর কারণে আজকে ইসলামের এই বেহাল অবস্থা। এই সমস্ত বানোয়াট এবং উদ্ভট কথাবার্তা যদি ইসলামের মধ্যে না থাকতো, তাহলে এই নাস্তিকরা ইসলামকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারতো না, এই নাস্তিকরা ইসলাম নিয়ে কটূক্তি করতে পারতো না। আপনারা দেখবেন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে যত দলিল দেয় সবই হাদিস ভিত্তিক। তাহলে চলুন এরকম অদ্ভুত হাদিস গুলোর যুক্তি খণ্ডন করা যাক। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়লো সে কোরআনের 1/3 সওয়াব অর্জন করলো। অর্থাৎ মানুষ যেন কোরআনকে খুইলা না দেখে, মানুষ যেন কোরআনকে মানে বুঝা না পড়ে, মানুষ যেন কোরআন থেকে দূরে থাকে, এই জন্য মানুষকে বোঝানো হইতো যে তোমরা এই ছোট ছোট কিছু আহ সূরা পড়ে নাও, এগুলা তোমরা 2 বার 3 বার করে পড়বা, পড়লে পুরো কোরআন পড়ার সব পেয়ে যাবা। অর্থাৎ তুমি কবিতার মতো কোরআন পড়ো, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু তোমার কোরআন বুঝে পড়ার দরকার নাই, কোরআনে কি কইছে এটা বোঝার দরকার নেই। তৃতীয়ত,
যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে সেই ব্যক্তি কখনো দরিদ্র হবে না। অর্থাৎ আহ, ওয়াকিয়ার মধ্যে কি আল্লাহ তাআলা কি বলছেন ওটা তোমার বোঝার দরকার নাই। তুমি কবিতার মতো, গল্পের মতো, গদ্য পদ্যের মতো তুমি পইড়া যাও, ঠিক আছে? প্রত্যেক রাতে পড়ো, তোমার আর দরিদ্র মানে তুমি আর দরিদ্র হইবা না। বুঝছে? এই মানে কত সিস্টেমেটিক ওয়েতে মানুষকে কোরআন থেকে দূরে রাখছে। অর্থাৎ তুমি কবিতার মতো পড়ো, গদগদা পড়ো, হ্যাঁ? কিন্তু আল্লাহ তাআলা কি বলছে, তোমার কি করতে বলছে এবং কোনটা থেকে বিরত থাকতে বলছে এটা তোমার জানা দরকার নেই। তারপরে ৪ নাম্বার, নিরীহ একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে যে ব্যক্তির ঘরে কুকুর এবং ছবি থাকে, আহ বিশেষ করে এখানে আমি ছবির কথাটা বাদ দিলাম, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে নাকি ফেরেশতা আসে না। এটা কেমন ধরনের কথা? কুকুরের মতো বিশ্বস্ত আর কোনো প্রাণী আছে এই পৃথিবীতে? এর কোনো দ্বিতীয় আছে কুকুরের? কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী আর হয় না। আর এখানে বলতেছেন যে কুকুর নাকি ঘরে থাকলে ফেরেশতা আসে না। অথচ আল্লাহ তাআলা নিজেই কুকুরের কথা কোরআনের মধ্যে উল্লেখ করছে। 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা খুলে দেখবেন। সেখানে আসহাবে কাহাফের কথা বর্ণনা করতে গিয়া আসহাবে কাহাফের সঙ্গী ছিল কুকুর এবং এই কুকুর তাদেরকে পাহারা দিছে গুহার মধ্যে। গুহার মধ্যে আসহাবে কাহাফের সদস্যরা ঘুমাইছে, অর্থাৎ ওই যুবক দলরা ঘুমাইছে এবং গুহার মুখের মধ্যে কুকুর বইসা পাহারা দিছে। অর্থাৎ এখানে কুকুর মানুষের নিরাপত্তার প্রতীক। আর আপনি হচ্ছে যে বানোয়াট কথাবার্তার উপরে বিশ্বাস করে এই প্রত্যেক বছরে 6 মাসে একবার, বছরে 2 বার 3 বার হচ্ছে আহ, কুকুর নিধনের মিশনে নামেন। হোয়াট ইজ দিস? আল্লাহ নিজে কুকুরের বেনিফিট কোরআনে বর্ণনা করে দিল, আর আমরা করতেছি কি? কুকুর নিধন। লজ্জা! এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য লজ্জা, লজ্জা। তারপরে 5 নাম্বার, যে ঘর ঝাড়ু দেওয়া হয় না সেই ঘরে নাকি শয়তান বাস করে। তাহলে যে ঘর প্রত্যেকদিন সার্ফ এক্সেল দিয়া, হুইল পাউডার দিয়া, হ্যাঁ, তারপরে কি কই স্যাভলন দিয়া দই, তাহলে ওই ঘরের মধ্যে আবার শয়তান যায় কেমনে? আমারে কেউ এই অঙ্কটা মিলাই দিবেন, কমেন্ট বক্সে দিবেন। যদি কারো জানা থাকে এটা দিবেন কমেন্টে। 6 নাম্বার, প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করলে কবরে আযাব হয় না। কবরে তো আযাবই হয় না। কবরে না আযাব হয়, না কবরে মুনকার নাকির ফেরেশতা আইসা প্রশ্ন করে। এগুলো সবই তো বানানো কথাবার্তা। এই বিষয় নিয়ে যদি আপনারা স্পেসিফিক কোনো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছি। যদি আপনারা বলেন তাহলে আর উৎসাহিত হব আরকি। 7 নাম্বার, যে ব্যক্তি টানা 40 দিন জামাতে নামাজ আদায় করবে তার জন্য জাহান্নাম হারাম, অর্থাৎ জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনের 50+ আয়াতে বলল যে ব্যক্তি ঈমান আনে এবং সৎকর্ম করে তার জন্যই জান্নাত, তার জন্যই রয়েছে সর্বোত্তম ব্যবস্থা, তার জন্য রয়েছে মহাপুরস্কার। তার মানে আল্লাহ তাআলার এই কথা মিথ্যা? যদি আপনার এই হাদিস সত্য হয়, অর্থাৎ কোনো ব্যক্তি 40 দিন টানা মসজিদে নামাজ পড়ে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, তাহলে আল্লাহ তাআলার এই কথা মিথ্যা। যে আল্লাহ তাআলা বলল যে কেউ যদি ঈমান আনে আর এসে সৎকর্ম করে তার জন্য জান্নাত, তাহলে এই কথা মিথ্যা। অলরেডি আমার এটা নিয়ে একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর মধ্যে কোরআনের রেফারেন্স গুলো আমি সুন্দরভাবে আলোচনা করেছি। ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আল্লাহ হাফেজ।